আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অভিজ্ঞতার সরলরেখার সাধারণ সমীকরণ কিভাবে বের করব সেটা দেখাবো। অর্থাৎ এই সমীকরণটা সাধারণ যে সমীকরণ সেটা আছে যে এটা কিভাবে অ্যাকচুয়ালি হলো এবং এইটা থেকে এই সমাধান কিভাবে করা যায় সেটি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। আমরা প্রথমে দেখব যে সরলরেখার সাধারণ সমীকরণ নির্ণয় করতে গিয়ে এরকম একটি চিত্র নিয়েছি আমরা। এই চিত্রটা আমাদেরকে ফলো করতে হবে। খেয়াল করে দেখো, এখানে এটি হচ্ছে এক্স অক্ষ, আমরা আগে থেকে জানি, এটা ওয়াই অক্ষ আগে থেকে জানি। যদি না জানো তাহলে আমার প্রথম পার্টটা দেখে নিবা। এখন দেখো এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ আছে। এখন এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং পি যে কোনো একটি বিন্দু, এই বিন্দু থেকে এখানে আরেকটি বিন্দু এ, এখানে আরেকটি বিন্দু বি। এখন আমরা নির্ণয় করব হচ্ছে যে এ এবং বি দুইটা বিন্দু, এই দুই বিন্দু যদি থাকে তাহলে এর সরলরেখার সমীকরণটা আমরা কি করে বের করব। খেয়াল করে, কিন্তু এই যে সরলরেখা হয়েছে এর সমীকরণটা কিভাবে বের করব সেটা হচ্ছে দেখাবো। ওকে, খেয়াল করে দেখো, এখানে কিন্তু এ তে আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু, আর বিতে আছে হচ্ছে এক্স টু ওয়াই টু, এবং পিতে আছে এক্স ওয়াই। অর্থাৎ এই এক্স ওয়াইয়ের সমীকরণে আমরা বের করব কি করে। দেখো, দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি। সেটা হচ্ছে এক্স ওয়াই সমতলে, এটা একটি সমতল, সেটা হচ্ছে এক্স ওয়াই, আমরা আগেই বলেছি। এর সমান এ এক্স ওয়ান ওয়াই ওয়ান একটি সমীকরণ, এবং বি ওয়ান একটি বিন্দু, এবং বি সমান এক্স টু ওয়াই টু একটি বিন্দু। দুইটি বিন্দু, এইভাবে এ এবং বি দুইটি বিন্দু নেওয়া হয়েছে। এখন এ বি সরলরেখার সমীকরণ আমরা বের করব। ধরি এ বি সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু পি নেই, যেটা আমরা বলেছি যে কোনো একটি বিন্দু পি নিলাম। এখন এই পির স্থানাঙ্ক কিন্তু এক্স ওয়াই। খেয়াল করে দেখো, এ বি সরলরেখার ঢাল, আগে ঢালটা কি সেটা কিন্তু বুঝতে হবে তোমাকে। ঢাল কিন্তু কি আগে আমি আলোচনা করেছি, সেটা একটু দেখে নিবা, আগের পার্টে আছে। যে এ বি রেখার ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এবং এক্স টু মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ ওঠা আর এটা হচ্ছে নামা, এটা মাথায় রাখতে হবে। এখন খেয়াল করে দেখো, ওয়াই টু ওয়াই ওয়ান কি এখানে, এই যে এখানে খেয়াল করে দেখো, ওয়াই টু মানে বি এর কোটি, আর এখানে এ এর কোটি বিয়োগ এ এর কোটি, এই যে এ এর কোটি। আমরা জানি যে এক্স ওয়াই যদি দুটি বিন্দু হয় তাহলে এক্সকে বলা হয় হচ্ছে ভুজ, আর ওয়াইকে বলা হয় হচ্ছে কোটি। এটি পার্ট ওয়ানে দেওয়া আছে, ভালো করে সেটা তোমরা দেখে নিবা। তারপরে খেয়াল করে দেখো, এবারে এ বি এর ভুজ বিয়োগ এই যে এ এর ভুজ, এটা এটা হচ্ছে ঢাল নির্ণয়ের সূত্র। এটা কিন্তু আমাদের জানতে হবে। এই সমীকরণ বের করতে হলে এই ঢাল নির্ণয়ের সূত্রটা আমাদেরকে কিন্তু জানতে হবে। এবারে খেয়াল করে দেখো, এ পি রেখার ঢাল। এখন এই ঢালটা কোথা থেকে আসলো, এখানে খেয়াল করে দেখো, এই যে এই বিন্দুটা, এটা একটি বিন্দু এবং এখানে পি একটি বিন্দু। এই বিন্দু রেখার ঢালটাও আমাদেরকে কিন্তু বের করে নিতে হবে। এখানে হয়েছে প্রথমে এ বির রেখার ঢাল, খেয়াল করো এই যে পুরো রেখার ঢাল, এখান থেকে বি এই রেখার ঢালটা আমরা বের করে নিয়েছি। এবারে এ পি, এই যে এটা এ, এটা হচ্ছে পি, এই রেখার ঢালটা আমাদেরকে বের করে নিতে হবে। তার মানে এর ঢালটা হচ্ছে, আগে হচ্ছে পি বিন্দুর কোটি, পি বিন্দুর কোটি বিয়োগ ওয়াই এ বিন্দুর কোটি লেখা হলো। ঠিক একই রকম এবারে এক্স বিন্দু আর এক্স ওয়ান এটা আছে লিখে নিলাম। এটা হচ্ছে এ বি এর ঢাল, আর এটা হচ্ছে এ পি এর ঢাল, আমরা বের করে নিলাম। এবারে খেয়াল করে দেখো, এখান থেকে কিন্তু আমাদের সেই ইন্টারেস্টিং বিষয়টা, কেননা আমরা জানি যে একই সরলরেখায় যদি দুটি বিন্দু থাকে তবে এদের ঢালদ্বয় সমান হবে, এটা মাথায় রাখতে হবে, এটা একটি সূত্র। এদের ঢালদ্বয় সমান হবে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো যে এ বি সমান এ পি। ওকে, এই একটি, এটা হচ্ছে আসল যে সূত্র। এখন এখান থেকে আমাদেরকে আসল যে সূত্রে সেটিতে যেতে হবে। কিভাবে দেখো, এখানে এ বি রেখার ঢাল সমান এ বি রেখার ঢাল, এটা লিখেছে। এবারে এ পি এর মান এখানে বসানো হলো, এ বি এর মান এখানে বসানো হলো। বসানো হওয়ার পর এখানে কি করেছে, এবার খেয়াল করে দেখো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান রেখে দেওয়া হলো। এবারে কি এক্স মাইনাস এক্স ওয়ান, এটাও রেখে দেওয়া হলো। আর এখানে কি করা হলো, এখানে কিন্তু একটু আলাদা করেছে, খেয়াল করতে হবে তোমাদের, যে এই জায়গাটায় ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বসানো হয়েছে এবং এক্স ওয়ান মাইনাস এক্স টু বসানো হয়েছে। তাহলে এইটা কি করে হলো, এইটা তোমাদেরকে একটু খেয়াল করে রাখতে হবে। এই জায়গাটায় আমরা মাইনাস কমন নেব, খেয়াল করতে হবে, কিন্তু এখানে আমরা মাইনাস কমন নেব। সেটা কি করে, এই জায়গায় যদি ওপরে মাইনাস কমন নিই তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হয়, আবার নিচে যদি ঠিক একই রকম মাইনাস ওয়ান কমন নিলে হবে, বা শুধু মাইনাস কমন নিলেও সমস্যা নেই। এবারে এক্স ওয়ান মাইনাস এক্স টু হবে। ওকে, এবারে এই ওয়ান এবং এই ওয়ান মাইনাস মাইনাস কেটে দেয়, শুধু থাকে ওপরে যা দেখে, খেয়াল করে দেখো এটা থাকলো। তার মানে এটা কি করে হলো সেটা কিন্তু আমরা বুঝলাম, এই যে এটা হলো। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে খেয়াল করে দেখো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এখানে আছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এইটা কী করলাম, এইটা এখানে নিয়ে গেলাম। খেয়াল করে দেখো, এই যে এখানকারটা এখানে নিয়ে গেলাম, মানে এইটা নিচে চলে আসলো, আর
এই নিচেরটা উপরে চলে গেল। খেয়াল করে দেখেছো, এটা এখানে গেল আর এটা এখানে গেল, তার মানে আমরা এইরকম করেছি, স্থান পরিবর্তন করেছি, এই পাশ থেকে উপরে, উপরে থেকে নিচে। কেননা এইরকম জাতীয় অঙ্ক থাকলে আমরা জানি যে এটা আড় গুণন করা যায়, মানে ক্রস গুণন করা যায়, উপরে থেকে নিচে, নিচে থেকে উপরে। আর গুণ যখন হবে তখন কিন্তু উপরে নিচে, নিচেরটা উপরে এইভাবে লেখা যায়। সেক্ষেত্রে আমরা এখানে করলাম, ওই উপরেরটা নিচে দিয়ে দিলাম এবং এই নিচেরটা উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের সমীকরণ যেটি হলো এইটা, এটি হলো যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এবং ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ঠিক এখানে হলো হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এবং এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটা হলো। এখন খেয়াল করে দেখো, এইটাই হচ্ছে আমাদের সেই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই যেখানে যেটা বলেছিলাম, এটা এ এবং বি দুইটা বিন্দু এবং দুই বিন্দু রেখার সমীকরণটা হচ্ছে যেখানে, এই যে দেখো বি, এটা হচ্ছে এ ছিল, এটা হচ্ছে বি, এটা ছিল, এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা। এখন কীভাবে হলো সেটা অবশ্যই বুঝতে পেরেছ আমার মনে হয়। যদি বুঝতে না পারো অবশ্যই বলবা, আমি চেষ্টা করব তোমাদের আবার বোঝানোর। এখন আমি এখানে এই যে একক কাজ আছে দুটি, একটি একক কাজ আমি করে তোমাদেরকে দেখাবো। খেয়াল করে দেখো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দুটি সমীকরণ। এখান থেকে এই জায়গাটি সরাসরি আমরা বসিয়ে দেব। খেয়াল করো যে আমাদের এখানে ছিল, আমি একটু উপরে বলি, এ সমান ছিল হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি সমান ছিল হচ্ছে এক্স টু ওয়াই টু, এটা ওকে। এই জায়গাটা আমরা ঠিক একই রকম দেবো। খেয়াল করে দেখো, এই জায়গাটা দেবো হচ্ছে এ নম্বর 3, এখানে দেবো 4, আর এই জায়গাটা ঠিক একই রকম, আমি পাশে লিখি, হ্যাঁ, যে এখানে দেবো হচ্ছে 3, এখানে দেবো 4, আর এই জায়গায় দেবো হচ্ছে 2, এই জায়গায় দেবো -3। ওকে, এখন এই মানটা জাস্ট এখানে বসিয়ে দেবো। তাহলে এর সাথে যদি এখন আমরা কম্পেয়ার করে বসাই তাহলে কি হবে, খেয়াল করে দেখো, এক্স, এই যে আমাদের এখানে আছে ওয়াই, ওয়াইয়ের তো কোনো মান নেই, ওয়াইটা আমরা এখানে বসিয়ে দেবো, কেননা আমাদের এখানে তো ওয়াই ছিল না, কিন্তু আমাদের সমীকরণে ওয়াই থাকবে, তাই না? তাহলে এখানে ওয়াইটা ওয়াই লিখে দিলাম, ওয়াই মাইনাস, এবারে দেখো ওয়াই ওয়ানের মান কিন্তু আমাদের একটা আছে, এই যে এখানে ওয়াই ওয়ান ছিল না, এই যে এই ওয়াই ওয়ানের মানটা আমরা বসাবো, এই যে ওয়াই ওয়ানের মান এই যে এখানে। আরও ভালো হয় যদি আমরা এখানে একটু কালারটা অন্যরকম নেই, তাহলে সুবিধা হবে। খেয়াল করে দেখো, এই মানটা এখন আমরা বসাবো। তাহলে এর মানটা কত, এই যে ওয়াই ওয়ানের মান, এই যে ওয়াই এর মান হচ্ছে 4, এখানে আমি বসিয়ে দিলাম 4। খেয়াল করতে হবে কিন্তু, এবারে বাই, খেয়াল করে দেখো, এখানে ওয়াই ওয়ান আবার 4 মাইনাস সূত্রের, এবার ওয়াই টু সমান আমার এখানে, এই যে ওয়াই টু সমান এই যে এখানে মান -3, তাহলে এই মাইনাস আর এখানে মাইনাস আছে, আমি একবারে প্লাস দিয়ে দিলাম। যদি এখানে -3 বসাও কোনো সমস্যা নেই, বসাতে পারো, কিন্তু আমি একবারে এখানে ক্যালকুলেশনটা একটু লাইন শর্ট করে বসিয়ে দিলাম। এবারে খেয়াল করে দেখো, এখানে এক্স আমি লিখলাম, এক্স মাইনাস, এবারে খেয়াল করে দেখো এক্স ওয়ান সমান কত ছিল, এই যে 3, এখানে বসিয়ে দিলাম 3, তারপরে আছে আমার এখানে এক্স ওয়ান, আবার আছে 3 মাইনাস, এবারে এক্স টু সমান আমার এখানে মান আছে, এই যে এক্স টু সমান 2, এখানে বসিয়ে দিলাম 2। সেক্ষেত্রে আমি এবারে এটা আছে আড়গুণন করবো অথবা ক্যালকুলেশন করে নেব। আগে এক লাইন ক্যালকুলেশন করে নেই, বা দিয়ে ক্যালকুলেশন করে নিলাম, আর হচ্ছে ওয়াই -4, আর নিচে হয় হচ্ছে 7, আর এখানে হয় হচ্ছে এক্স -3, আর এই জায়গাটা হচ্ছে হয় 1। এই ক্ষেত্রে আবার আমরা আড়গুণন করব। আড়গুণন করলে এবারে এইটা দ্বারা যদি গুণ করে, এক্সটা আগে নিয়ে আসি, এক্সটা গুণ করলে হয় 7x -3 7 21। কী করলাম, এটা দ্বারা এই উপরে গুণ করে দিলাম। ওকে, এইবারে খেয়াল করে দেখো, এটা দ্বারা 1 দ্বারা গুণ করলে 1 -4ই হয়। এখন আমাদের সূত্র এরভাবে করব আমরা, যে 7x আর ওয়াইটা এই পাশে নিয়ে আসবো, ওয়াই সমান -4, আর এই যে 21টা আছে, 21টা ওই পাশে নিয়ে গেলাম +21। সেক্ষেত্রে খেয়াল করে দেখো কি থাকে, 7x - ওয়াই সমান 21-এর ভিতরে যদি 4 বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের এটা হয়েছে 17। তাহলে এইটি হচ্ছে আমাদের অঙ্ক। ওকে, সমীকরণ। এখন এই সমীকরণটা যদি এই পাশে নিয়ে আসি তবুও সমস্যা নাই, আবার যদি এভাবে রেখে দেই তবুও সমস্যা নাই, এইভাবে একটি সমীকরণ হয়ে যায়। এখন যদি মনে করো যে 7x - ওয়াই -17 সমান 0, তাও সমস্যা নাই।